আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মটোরোলা সবার থেকে আলাদা আলাদা ফোন বের করার চেষ্টা করছে, মানে কম বাজেটে ভালো ভালো ফোন লঞ্চ করছে। হ্যাঁ, এবারও লঞ্চ করলো মটোরোলা 860 স্টাইলিশ, যা আপনি দেখেছেন না স্যামসুংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ, যেখানে পেন ব্যবহার করা হয়। সো এই মটোরোলাতেও সেই পেনটি দিয়েছে, বাট এই পেনটি কতটা কাজের, আর এই ফোনটিতে কী কী স্পেশন দিল, এই ফোনটিতে কতটা পারফরমেন্স, আর এই ফোনটিতে পারফরমেন্সের জন্য কী চিপসেট ইউজ করলো, অ্যান্ড ফোনটি অ্যাকচুয়ালি কেমন হতে চলেছে, ফোনটি কারা নেবেন, অর্থাৎ কাদের জন্য এই ফোনটি, অবশ্যই ভিডিওতে সব কিছুই বিস্তারিত থাকছে। তাই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি আজকের ভিডিওতে। বক্স কন্টেন্ট হালকা করে দেখলে এবার তারা কেস কিন্তু দিচ্ছে না। বক্সে থাকছে ডকুমেন্টেশন, সিম কার্ড রোল, ফোন, একটি 68 ওয়াটের চার্জার রয়েছে, পিডিএ চার্জার, অর্থাৎ ল্যাপটপকে আপনি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, আর সি টাইপ টু সি টাইপ কেবিল। ফোনটির ডিজাইনটি দেখুন, প্রত্যেকবারের মতো স্যামুলার ডিজাইন করেছে, ডিজাইনে বেশ কিছু পার্থক্য করেনি, সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন। একেবারে মোটরোলার কিছু ফোন লঞ্চ করেছে সেগুলোর মতো ডিজাইন পেয়ে যাচ্ছেন, বাট একটু কালার নিয়ে কাজ করেছে। যদি পোর্ট অ্যান্ড বটনের কথা বলি, তাহলে বটনে রয়েছে সেই স্টাইলিশ পেন, স্পিকার, মাইক্রোফোন, সি টাইপ পোর্ট অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক, অ্যান্ড লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, টপে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যান্ড রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন, ভলিউম আপ ডাউন বটন, অ্যান্ড আরেকটি মাইক্রোফোন রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন। ফোনটির ফ্রন্ট সাইডে পুরো একেবারে ফ্ল্যাট রয়েছে, বাট ব্যাক সাইডে হালকা কার্ভ রয়েছে। ইন হ্যান্ড ফিলিংস অনেক ভালোই পেয়ে যাবেন, খুব খারাপ লাগবে না। বাট ফোনটির ওয়েট 190 গ্রাম রয়েছে, অ্যান্ড থিকনেস 8.3mm পেয়ে যাবেন, যেখানে ফ্রন্ট সাইডে গরিলা সিরি প্রোটেকশন রয়েছে, ব্যাক সাইডে লেদার ব্যাক রয়েছে, সিলিকন পলিমার অ্যান্ড প্লাস্টিক ফ্রেম রয়েছে, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে মিলিটারি সার্টিফাইড 810H, যেখানে 16টি বিষয়ে পাস করে আসে এই ফোনটি, ড্রপ টেস্ট থেকে শুরু করে মানে পানির মধ্যে থাকা যাবতীয় জিনিস। যাই হোক, নো ডাউট ডিজাইন অনেক ভালোই পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া একটা প্রিয় জিনিস ইউজ করেছে এবার 3.5 হেডফোন জ্যাক। ডিসপ্লে এখানে ইউজ করেছে 6.7 ইঞ্চের POLED ডিসপ্লে, 1.5K ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস, অ্যান্ড 1400 নিট HBM ব্রাইটনেস। পুরো একেবারে ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ব্যাজেল অ্যান্ড চেন অনেক পাতলা রয়েছে, ছোট্ট করে একটি ক্যামেরা লেন্স রয়েছে, যা আপনাকে নিরাশ করবে না। তবে এখানে ইউটিউবে অ্যান্ড নেটফ্লিক্সে HDR10+ সাপোর্ট নাই, যার ডিসপ্লেতে ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালোই আসবে। তবে পারফরমেন্স এখানে ইউজ করেছে 7S Gen 2, যেটা 4 nanometer তৈরি হয়েছে, যা LPDDR4 রয়েছে, NUFS 2.2 রয়েছে, 8GB 256GB শুরু হবে, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে। তাছাড়া ফোনটির অ্যান্টি স্কোর যদি কথা বলি, তাহলে এখানে 6.5 লাখের মতো আছে, যা ইনফিনিক্স লঞ্চ করলো মাত্র 15,000-এ সেম অ্যান্ড্রয়েড স্কোর নিয়ে এসেছে। এখানে মোটামুটি আপনি পারফরমেন্স পেয়ে যাবেন, যা আপনার ডে টু ডে ইউজে চলে যাবে, বাট এখান থেকে পারফরমেন্সের জন্য বেশি কিছু আশা করা যাবে না। এই ফোনটি কোনোভাবে গেমারদেরকে টার্গেট করে বানানো হয়নি। এই ফোনটি শুধুমাত্র নর্মাল ইউজের জন্য ঠিক আছে। যদি আমরা স্টাইলিশ পেনটির কথা বলি, তাহলে এখানে রাইট এ নোট, মানে এটা দিয়ে নোট লিখতে পারবেন। এটার কিছু ফাংশন রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন, যতটা দরকার ততটা ক্রপ করতে পারবেন স্ক্রিনশটে। কিছু একে সেটাকে ইমেজ বানাতে পারবেন AI দিয়ে, বাট সেটা আপনার কতটা কাজের এটা একটু কিন্তু ভেবে দেখবেন। তাছাড়া নোটপ্যাডে গিয়ে আপনি কোনো কিছু লিখতে পারবেন, তাছাড়া গুগলে বা ইউটিউবে বা কোনো জায়গায় গিয়ে আপনি লিখে সার্চ করতে পারবেন। তাছাড়া এখানে হ্যান্ড রাইটিং ক্যালকুলেটর রয়েছে, যা আপনি লিখে ক্যালকুলেট করতে পারবেন। সো এখানে এই ফিচারগুলো রয়েছে। এখানে কিন্তু এই স্টাইলিশ পেনে ব্লুটুথ ব্যবহার করা হয়নি। আর যদি ওয়েসের কথা বলি, এখানে ওয়েস মোটামুটি ঠিকঠাক পেয়ে যাবেন। যারা মটোরোলার ফোন ইউজ করেছেন তারা অবশ্যই জানেন যে ওয়েস কেমন হয়, একেবারে ক্লিন ওয়েসে পেয়ে যাবেন। ওয়েস আপনাকে এখানে নিরাশ করবে না। যেখানে কিছু AI ফিচার রয়েছে, যা নর্মাল ফোনগুলোতে যে AI ফিচারগুলো আসছে সবগুলো এখানে রয়েছে। ক্যামেরা যদি কথা বলি, ব্যাক সাইডে রয়েছে 50+13+, আরেকটি সেন্সর রয়েছে, যেটা কোনো কাজের না। ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল। ক্যামেরা স্যাম্পলের যদি কথা বলি, এখানে ক্যামেরা স্যাম্পল মোটামুটি ঠিকঠাক রয়েছে, যা আপনাকে নিরাশ করবে না। এখানে ডিটেলস, শার্পনেস, কলার সব কিছু ঠিকঠাক রয়েছে। আবার পোর্ট্রেট মোডেও ঠিকঠাক ফটোগ্রাফি এখানে তুলেছে। সো মটোরোলার ক্যামেরা এখন আগের থেকে বেশি ইমপ্রুভ করা হয়েছে। এবার আসি মেন মুদ্রায়, এই ফোনটা কারা নেবেন? এই ফোনটা শুধুমাত্র যারা নর্মাল ইউজ করেন তারাই নিতে পারবেন, কেননা এটা নট গেমিং ফোন। গেমাররা তো কোনোভাবে নিতে পারবেন না। ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে, মোটামুটি ডিসপ্লে ভালো রয়েছে, ডিজাইনটা বেশ ভালো রয়েছে, বাট স্টাইলিশ পেন এটা আপনার কী কাজের? আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এটা আপনার কী কাজের? না, এখানে ব্লুটুথ রয়েছে, যা আপনি দূর থেকে কোনো ক্যামেরাতে জুম করছেন বা ক্যামেরা দূর থেকে শ্যুট করছেন, এমন তো কিছু নয়। এখানে কি রয়েছে? এটা দিয়ে যা করবেন আপনি সেটা হাতে লিখেও করতে পারবেন। অবশ্যই আপনার বিবেক রয়েছে। এই পেনটার জন্য কি
22,000 টাকা পেমেন্ট করবেন, অবশ্যই ভেবে দেখবেন। ইনফিনিক্স সেম পারফরমেন্স দিচ্ছে 15,000-এ, যেখানে আপনাকে 22,000 23,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। সেম পারফরমেন্স, ক্যামেরা সেন্সার একটু ভালো রয়েছে। সো যাদের স্টাইলিশ ফোন পছন্দ হবে অবশ্যই তারা নিতে পারেন, তবে গেমাররা অবশ্যই নেবেন না। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।